রথযাত্রা উপলক্ষে আজকের আপনাদের কি কি আয়োজন করা হয়েছে এবং কেন করেছেন? জগন্নাথ ছাড়া এই পৃথিবীতে মুক্তির পথ আর কিছু নেই। জয় জগন্নাথ বলা ছাড়া কোনো রাস্তা নেই। আর আমরা সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম, কীর্তন রেখেছিলাম, নামের দল ছিল, তারপরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তারপরে 3:30 4টে থেকে আমাদের রথ পরিক্রম শুরু করেছে এবং আমাদের বিশাল জনসমুদ্র, সঙ্গে যাচ্ছে ভগবানের পালকি, ছত্র এবং পাখা, এগুলো সঙ্গে নিয়ে উনি ওনার গন্তব্যস্থলে যাচ্ছে গুন্ডিচা দিকে এবং সামনে ঝাড়ু দিয়ে চলেছে এবং মানুষ খুবই আনন্দে জয় জগন্নাথ জয় জগন্নাথ। আপনাদের জগন্নাথ দেবের এই ইয়েটা প্রতিষ্ঠা করেন কে? আমাদের গ্রামবাসীরা। কততম বর্ষে পদার্পণ করলো? প্রথম। আজকে উদ্বোধন করলেন কে? আমাদের প্রশাসন বিভাগ থেকে একজন এএসআই এসেছিলেন, তার নাম বিপ্লব কর্মকার। তিনি শ্বেত চন্দন গাছ বসিয়ে আমাদের রথযাত্রার সূচনা করেন। আমার নাম ও পরিচয়? নাম হরিসাধু নিয়োগী, বাড়ি রায়দিঘি শ্রীমন্ত। থ্যাংক বলতে পারি এই গায়নের কি কোনো রং সেটা ভাগ হয়ে গেছে। এগিয়ে চলেছে রথ। অসংখ্য ভক্তবৃন্দ তারা একের পর এক তাদের রথকে টেনে নিয়ে যাচ্ছে। সেই রথ তৈরি হচ্ছে
গণেশ, আবার বিক্রি হচ্ছে জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ, বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে। যেটা আজকে রাজনীতি দেখতে পাচ্ছেন একদম বিক্রি হচ্ছে একদম। আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে আপনার? ভালো ভালো বিক্রি হয়েছে? গতবারে তুলে এবছর ভালো বিক্রি হয়েছে? আর গত বছর বৃষ্টি হয়েছে না, বিক্রি করতে হবে। এবার ভালো বিক্রি হয়েছে। কত বিক্রি হয়েছে আপনার এই প্রতিমা? 1000 টাকা বিক্রি হয়েছে। আপনি আজ কত এনেছিলেন প্রতিমা? কত পিস কত পিস? 150 এনেছিলেন? এই প্রতিমা কি আপনি তৈরি করেন? সঙ্গে কে সাহায্য করে? আপনি করেন? এইটাই ব্যবসা আপনাদের? এছাড়া কিছু নেই? না, মানে আপনার সিজন ব্যবসা, সিজন এর উপর নির্ভর করে আপনাদের সব কিছু? একটু বসুন তো। এই যে আপনি বিক্রি করছেন, এরপর আমার সংসার চলবে কি? ঠিক হ্যাঁ, মোটামুটি চলে। এই প্রতিমা ছাড়া কিছু কাজ, কি কাজ করেন? আর এমনি ঘরে চার্জার কাজ করে, হ্যাঁ, আরও দেখ এই থাকবে। আপনি কি কি প্রতিমা করেন? বড় কালিমা করে, লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা, এটা কোন জায়গায় ঘোড়া তৈরি করেন আমরা? 23 নম্বর লাট স্বামী করে। আমার নাম? আমার নাম কৌশল্যা সরকার। আমার বাড়ি? আর 23 নম্বর লাট স্বামী করে। থ্যাংক ইউ। বাবু বাদ দিও না 70 টাকা। ধর ধর একটু ধর তো, এটা ধর। 20 টাকা সব, 20 টাকা সব, 20 টাকা সব। এই যে আজকের দিনে চিড়ের ছাপা, বাদাম ছাপা বিক্রি হচ্ছে, চাপা 20 টাকা সব, চিড়ের চাপা, গুড়ের চাপা 15 টাকা সব। কেমন বিক্রি হচ্ছে আপনার? ভালো বিক্রি হচ্ছে, ওয়েদার ভালো আছে, বিক্রি হচ্ছে ভালো। ওয়েদারের জন্য সব কিছু নির্ভর করে, ওয়েদার ভালো আছে। 500 না ঘর না 600 হচ্ছে, 600 হচ্ছে তোমার 120 টাকা। কি খাবি? গতবারের তুলনায় এবছর কি বিক্রি ভালো হচ্ছে? একটু ওয়েদার ওপর সব কিছু হবে, এবার মানুষের ওপর সব কিছু। গত বছর তো লস খেয়ে গেছি, এবছর মোটামুটি ভালো হতে পারে। চিড়ের দাম কি বাড়ানো না সে একই আছে? দাম বাড়ানোর দাম কেনা, কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে। আজকে মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছে। কত মাল বিক্রি হচ্ছে আজকে আনুমানিক? কত কেজি বিক্রি হচ্ছে? হ্যাঁ, যা এদিক ওদিক করে 80 কেজি মাল আছে, 100 কেজি 80 কেজি মাল আছে। আমার নাম? পলাশ মণ্ডল। এই জগন্নাথের রথযাত্রা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এদিকে আমাদের এবছর প্রথম রথ হয়েছে। হ্যাঁ। আপনারা সবাই দেখুন কেমন লাগছে, কি কেমন হয়েছে একটু বলে দিও। এটা কোন জায়গায় রথ হচ্ছে? এটা শিপালতলা, দাসপাড়া, দাসপাড়া। এইদিকে দাসপাড়া, শিপালতলা, এই রথ ভুলে গেছে, এইদিকে শিপালতলা। এই যে রথটা হচ্ছে, রথে আপনাদের কেমন আনন্দ হচ্ছে? ভালো আনন্দ হচ্ছে, খুব ভালো, ভালো আনন্দ। সমস্ত গ্রামবাসী মিলে এইটা করেছেন? হ্যাঁ, সমস্ত। এই রথের উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? হ্যাঁ, আয়োজন হচ্ছে। খিচুড়ি ভোগ হচ্ছে। উল্টো রথে কি করবেন? উল্টো রথে ওরা তো এরকম আনন্দ হয়। এরকম আনন্দ হবে। আনন্দ হবে। হ্যাঁ, এরকম আনন্দ। গরিব মানুষদের কিছু ব্যবস্থা করেছেন? হ্যাঁ, কি করেছেন? পোশাকের ব্যবস্থা। কোথায় ব্যবস্থা করেছেন? তাদের অন্ন বস্ত্রের জন্য কিছু ব্যবস্থা করেছেন? না, ওগুলো ব্যবস্থা হয়নি। আচ্ছা, আপনার নাম? শিকা হালদার। আপনার নাম? জয় হালদার। জওয়াহরলাল। সব বাড়ি কোথায়?
আস্তে 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 দড়ি মারাবে না হ্যাঁ দড়িটা মাথা টেকা চলো চলো 2 টাকা দিয়ে তো 2 টাকা আজকে এই রথের মাহাত্ম্য কি এবং রথ কেন আমরা নিয়ে যাচ্ছেন এ বিষয়ে কি বলবেন? আজকের মহত্ব আজকের দিনের জন্য শুধু এই মাহাত্ম নয়, এটা চিরন্তন সত্য এবং অবিনশ্বর। এটার মাহাত্ম সবসময় চলবে। ভগবান শ্রী কৃষ্ণ তিনি যখন এই দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, সেই সময় তিনি এই রথযাত্রা মানে তিনি জগন্নাথদেব আবির্ভাব হয়ে মানুষকে মঙ্গলের জন্য তিনি রথে করে বের হয়েছেন এবং তাকে দেখলে তার দর্শন লাভ করলে পুণ্য লাভ হবে। সেই কারণে তিনি আজকের এই রথযাত্রা বের হয়েছেন, যার ফলে মানুষ সবাই ঢল নেমেছে তাকে দেখার জন্য। ভগবান জানেন যে সারা বছর আমাকে দেখা ভক্তরা তাই নিজে তিনি রথে করে বের হয়েছেন, যাতে করে সবাই তাকে দর্শন লাভ করে এবং তিনি পুণ্য দেন। সেই হিসাবে ভগবান তিনি বার হয়েছেন এবং এটা অবিনশ্বর চিরন্তন সত্য, তাই এর মাহাত্ম্য অপরিসীম। এবং আমরা আজকের যে শ্রীবলতলা গ্রামে এই যে রথটা হচ্ছে, এটা সবে নতুন শুরু হয়েছে। এটা মানে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্তভাবে এবং এখানকার ব্যবসায়ী কিন্তু অনেক আছেন, তাদের স্বতঃস্ফূর্তভাবে এই ব্যবসাটা এই রথযাত্রা শুরু হয়েছে এবং গ্রামবাসীরা খুব উদ্বেলিত, আনন্দ উদ্বেলিত, যাতে করে এই যে ভগবান রথযাত্রায় তারা দর্শন লাভ করে নিজের পাপ স্মরণ করতে পারে এবং পূর্ণ লাভ অর্জন করতে পারে। সেই কারণে আজকের এই রথযাত্রাটা উদযাপন হচ্ছে। এটা কারো কোনো সঙ্গে কারো রেশারেশির জন্য এটা হচ্ছে না, এটা মানুষ উদ্বেলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে এই রথযাত্রা করছে। আমার নাম ও পরিচয়? আমার নাম গৌরাঙ্গ পাইক, বাড়ি শ্রীবলতলা। এই মুহূর্তে উপস্থিত আছি রায়দিঘি শ্রীবলতলা চন্দ্রকান্ত হাই স্কুলের একদম লাগোয়া রথযাত্রা উপলক্ষে আজ রথ হচ্ছে। এই রথ বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। কেন যে আজকে রথের দিনে সমস্ত জায়গায় আজকে রথ হচ্ছে। যেমন রায়দিঘিতে পরপর 3খানা রথ হচ্ছে, তার মধ্যে এই শ্রীবলতলা চন্দ্রকান্ত রথটা প্রায় 45তম বর্ষে পদার্পণ করলো। এখানে ঐতিহ্যবাহী রথ হিসাবে গণ্য হয়েছে। এখানকার যে রথটা হয়েছে, এই রথের প্রতিষ্ঠাতার ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আছেন, তাকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করবো যে রথটা কেমন হয়েছে, কেন হচ্ছে, কততম বর্ষে পদার্পণ করলো, বিস্তারিত তিনি বলবেন বলে আশা বর্ষ করছে। এই রথটা কততম বর্ষে পদার্পণ করলো? আজ 85 বছর হয়ে গেল। রথের মাহাত্ম কি? মাহাত্ম জগন্নাথ দেবের ঠাকুর তখন মানে শ্রীকৃষ্ণের তো এটা ভগবান জগন্নাথ হয়েছিলেন, তার মাহাত্ম নিয়ে ওনারা এইসব তৈরি করেছে। আজকে পূর্বপুরুষরা এরা কোনো জায়গা যেত না, সবাই মেলা পার্বণ যা কিছু করার এখানেই করেছে। প্রতিষ্ঠাতা কে? ঈশ্বর যতীশচন্দ্র রায়, যতীশচন্দ্র রায়, দুই ভাই। তাহলে এই যে পূর্বপুরুষের মধ্যে আমি একটা আমরা এই 4 পুরুষেই আছি, 4 পুরুষ, 3 পুরুষ চলে গেছে, আমরা এই 4 পুরুষ। আমরা এই রথটা প্রতি বছর ঠিক করে যাব। হ্যাঁ, রথ উপলক্ষে কী ব্যবস্থা করেন? রথ বলতে এখন আর কোনো ব্যবস্থা নেই, আস্তে আস্তে হয়ে গেছে তো সব। আগে কী ব্যবস্থা করতেন? আগে ওই সব খিচুড়ি এটা ওটার সব প্রয়োজন হয়েছে। ভক্ত বুঝিয়ে এবং মানুষ গরিব মানুষের জন্য কিছু মানে ব্যবস্থা করেছিলেন? না, আমাদের এখানে গরিব মানুষের জন্য এখন হয় না, আগে হয়েছিল, এখন আর কেউ করে না, আস্তে আস্তে সব ছোট হয়ে গেছে তো। আজকের দিনটা আমরা কেমন লাগছে? এখন দিনটা ভালো লাগছে। কেন ভালো লাগবে না? একটা মানে কি ঐতিহ্য তো, গৌরিক ঐতিহ্য না, সাংস্কৃতিক ঐতিহ্য, এটা একটা ভগবানের লীলা। এটাতে কেমন মানুষ সমাগম হচ্ছে? এখানে মানুষ এই যে যা সমাগম হচ্ছে, এখন তো 3-4টা রথ হয়ে গেছে, আর এই রথ তো যখন খুব বড় ছিল, এখানে কোনো যেতে পারে না, তাই সেই জন্যই ওখানে রথ দেখে এখানে দুর্গা পূজা। আগে 2টো না ছিল, এখন কটা হয়ে গেছে, সেই রকম
আমার নাম জলেন্দ্র রায়। পরিচয়। এই যতীশচন্দ্র গায়ে সুধীরচন্দ্র গায়ের নাতি আমরা। থ্যাংক ইউ। আমরা যতীশচন্দ্র গায়নের নাতির কাছে আমরা প্রশ্ন করলাম, তিনি বললেন এই ঐতিহ্যবাহী রথটা প্রায় 85তম বর্ষে পদার্পণ করলো। আগে আমরা ভোগ এবং দরিদ্র মানুষের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছিলাম, আস্তে আস্তে সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, এখন আমরা করছি না। শুধুমাত্র এই রথটাকে আমরা পরিচালনা করছি যাতে মানুষরা এই রথটা দেখতে পারে। ঐতিহ্যবাহী রথ আমার ঠাকুরদা করে এসেছেন, তার সিঁড়ির উদ্দেশ্যে এই রথটা আজকে চলছে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দাসপাড়ায় যে আজকে ঐতিহ্যবাহী রথযাত্রা হচ্ছে, এ বিষয়ে আপনি কী বলবেন? বলুন, কী বলবেন আজকের এই রথযাত্রা? এই যে প্রথম বছর রথ হচ্ছে, তো তার কতটা আনন্দিত হচ্ছে আপনারা? আজকের দিনে আমরা কি করছেন? আজকের এই যে রথ উপলক্ষে বাজারে কি কি বিক্রি হচ্ছে? এগুলো আমরা কিনে কেনাকাটা হয়ে গেছে আমাদের। চিড়ে বাদাম এসব পাওয়া যায়, এগুলো কেনা হয়ে গেছে আমাদের। এই যে অনুষ্ঠানটা আপনি সমস্ত দামবাজি মিলে করছেন, আপনার নাম? আমার নাম এই কাছারি বাজারে আজকে যে রথ হচ্ছে, এই রথযাত্রা উপলক্ষে এখানকার মানুষদের কি বার্তা, কি বলবেন? এখানকার এটা রায়দিঘি, এটা একটা ঐতিহ্যবাহী রথ। এটা দীর্ঘদিনের এখানকার পুরাতন রথ। এটা এখানকার মানুষের যে কৌতূহল আবেগ, তার জন্য এখানে রায়দিঘিবাসীকে সারা রায়দিঘি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই তাদের এই রথযাত্রার শুভ
আনন্দ উপভোগ করুন। এবার সকল যাত্রীদের সকল ভক্তগণকে মানে তাদেরকে শুভ কামনা করে, তারা যেন জগন্নাথের আশীর্বাদ কামনা করে তাদের। এই রথযাত্রাটা কত বছর পদার্পণ করলো? এই রথযাত্রাটা আজ থেকে মনে হয় এই 87 বছর পদার্পণ করলো মনে হয়। এটা কোন জায়গা? এটা রায়দিঘি শ্রীবদ্ধরা। প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা স্বর্গীয় ঈশ্বর জ্যোতিষচন্দ্র গায়েন প্রতিষ্ঠাতা। তিনি কি বেঁচে আছেন না মারা গেছেন? তিনি মারা গিয়েছেন। তার পূর্বপুরুষরা করে তার আসছে। পূর্বপুরুষরা এই রথ আজ পর্যন্ত করে যাচ্ছে। এই রথযাত্রা উপলক্ষে আজকে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? হ্যাঁ, এখানে আমাদের কোনো রথযাত্রার কোনো অনুষ্ঠানের আয়োজন নেই। এখানে ভক্তদের সব সমাগম, ভক্ত সমাগমে। এখানে কোনো। আমার নাম? আমার নাম পলাশ কুমার গায়েন। বাড়ি? বাড়ি রায়দিঘি শ্রীবদ্ধরা। আমি যে রথের যে প্রতিষ্ঠাতা তার আমি মানে তার উত্তরাধিকারী আমি। এই রথযাত্রা উপলক্ষে আজকের দিনে আপনার কেমন লাগছে এবং কি দেখছেন? দেখছি অনেক ভিড় হয়েছে, এবার লোকজনেরাও খুব আনন্দ করছে। এখন আকাশে ওয়েদারও খারাপ ছিল, এখন ভালো লাগছে, ওয়েদারও ভালো, বেশ ভালো। এই রথযাত্রা উপলক্ষে কি কি খাওয়ার আয়োজন আছে এই এলাকায়? এলাকায় অনেক কিছুই আয়োজন আছে, যেমন ভাত, পনির তরকারি, পটল আলুর তরকারি, বিক্রয় হচ্ছে কি খিচুড়ি। কি কি বিক্রি হচ্ছে এখানে? মেলায় অনেক রকম জিনিস, অনেক রকম খেলনা, অনেক রকম জিনিস, যেমন ধরো রথের মেলায় সাধারণত চিড়ের ছাপা, কড়াই ছাপা, এগুলো বেশি রথে বিক্রি হয়। পাঁপড় ভাজা, জিলিপি, এগুলো আপনি কি কিনেছেন? আজকে কত আনন্দ হচ্ছে আপনার এই দিনটাকে? আজকে তো অনেক আনন্দ হচ্ছে, কারণ এই রথটা সাধারণত আমাদের ব্যক্তিগত রথ, আমাদের ফ্যামিলিগত রথ। আমি এই বাড়ির ফ্যামিলি মানে মেয়ে আমার বাবা এই রথটা করছে। তো এই রথটা প্রায় 80-90 বছরের রথ। তো আমাদের তো ভালোই লাগবে। আপনার নাম? নিরুপমা গায়ে। আপনার বাড়ি? বাড়ি শ্রীকলতলা। থ্যাংক ইউ। এই রথযাত্রা মাহাত্ম্য কি, কেন করা হয়? রথযাত্রা মাহাত্ম্য যে ভগবান শ্রীকৃষ্ণ উনি হচ্ছে মানে বৃন্দাবনে যাওয়ার জন্যে এই রথযাত্রাটা করেছিলেন। এই রথযাত্রা করেছিলেন সে যার জন্যে মানে এটা সৃষ্টি। এটা কত বর্ষে আগে হয়েছিল এটা ওই রথযাত্রা? হ্যাঁ, তা 500 বছর হবে। যেটা পুরীর যেটা রথযাত্রা পুরী। হ্যাঁ, এটি কাঠ ভেসে আসছিল, হ্যাঁ, সেই কাঠ থেকে জগন্নাথ হয়েছিল। এটা কে করেছিলেন? এটা ওটা ইন্দ্রদুম্ন রাজা এটা তৈরি করেছিল। আর হচ্ছে ওই যে নীলমাধব আছে না, এটা করেছিল কে? জগন্নাথ দেব করছিলেন। হঠাৎ তাকে ডাক করা হয়, হচ্ছে হাত কেটে চলে যায়, তাই তো? আপনার নাম? সবুরাজি দায় ব্রহ্মচারী। আমার বাড়ি এই শিবদার মঠে থাকে। থ্যাংক ইউ।
রশি দেখতে পাচ্ছি মহিলারা রথে রশি চলে যাচ্ছে। মেয়েরা রথে রশি টানছে বেরিয়ে যাচ্ছে। সেই ছবি তুলে ধরলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মুখ দেখা যাচ্ছে না। জয় জগন্নাথ।